আলোচনা করছি তার একটা বিশেষ কারণ রয়েছে। কারণ পার্কিনসন এমন একটা রোগ যেটা কিনা দিনের পর দিন আস্তে আস্তে বাড়তে থাকে। আমরা দেখেছি মডার্ন সায়েন্সের কাছে অনেক পেশেন্ট ট্রিটমেন্ট করেন কি ফার্স্টে যে যখন ধরা পড়ছে এই পার্কিনসন রোগটা, আপনি বললেন এটাকে আয়ুর্বেদে বলা হয় কম্পবাত। তো আমাদের একটা ছোট্ট ভুল ধারণা রয়েছে, আমরা সচরাচর জানি কি বাতক ব্যাধি বা আমার ব্যথা হচ্ছে মানে আমরা বলি আমার বাতক ব্যাধি হয়েছে। তো বাতক ব্যাধি মানে শুধুমাত্র ব্যথা যন্ত্রণা নয়, বাত মানে হচ্ছে নার্ভ রিলেটেড প্রবলেমও কিন্তু হতে পারে, যেটা কিনা দেখুন এই নামের মধ্যেই রয়েছে কম্পবাত। কম্পবাত কেন? এই পার্কিনসনের একটা মূল যেটা সাইন রয়েছে সেটা হচ্ছে আপনার শরীরে একটা কাঁপুনি হবে, ট্রেমার হবে, মানে হাত কাঁপবে, পা কাঁপবে, শরীর কাঁপবে, চায়ের গ্লাস ধরতে যাবেন ঠিকভাবে ধরতে পারবেন না, হাতটা সেখানে কেঁপে যাবে। এটাকে বলা হয় ডান্সিং গেট। ডান্সিং কেন বলা হয়? একজন যখন নাচছেন তার যে অঙ্গভঙ্গি হয় সেটা যেরকম হাত পা কাঁপানো হয়, সেরকম এই রোগটা যখন আস্তে আস্তে বাড়তে থাকে, অ্যাডভান্স স্টেজের দিকে যেতে থাকে, তখনও কিন্তু সেই একই ধরনের কাঁপুনি আমাদের শরীরের মধ্যে মানে দেখা যায়। তাই এটা একটা যে গেটটা আমরা বলি সেটা হচ্ছে ডান্সিং গেট। তো এই পার্কিনসন রোগটা কেন হচ্ছে আমরা যদি সেদিকে দেখতে চাই, তো কি দেখবো? আমাদের যে ব্রেন রয়েছে, মিড ব্রেনে সাবস্টেন্সিয়া নাইগ্রা বলে একটা জায়গা রয়েছে, সেখানে সেলা ট্রিস্টিকা গহ্বর বলে একটা গহ্বর রয়েছে, যেখান থেকে আমাদের ডোপামিন বলে এক ধরনের জিনিস সিক্রিয়েট হয়। সেই ডোপামিন সিক্রিয়েটিং সেলটা যখন ডিস্ট্রয় হয়ে যায় বা ক্ষতিগ্রস্ত হয়, তখন আমাদের শরীরের মধ্যে ডোপামিনটা ঘাটতি হয়, কমে যায়, তখন এই ধরনের সমস্যার সৃষ্টি হয়। আর এছাড়াও একটা কারণ রয়েছে, সেটা হচ্ছে আমাদের যদি ব্রেনের একটা পোর্শনের নাম হচ্ছে ল্যাকিউনা, ল্যাকিউনার পোর্শনে যদি ইনফ্র্যাক্ট দেখা যায়, ইনফ্র্যাক্ট কথার অর্থ কি? যদি রক্ত সঞ্চালন প্রপারলি না হয়, রক্তটা সেখানে ঠিকভাবে না যাতায়াত করতে পারে, তখন সেই জায়গাটাকে বলা হয় ইনফ্র্যাক্ট এরিয়া। তো যদি ল্যাকুনার পোর্শনে যদি রক্ত সঞ্চালনটা ঠিকঠাক ভাবে না হয়, সেখানে সেলগুলো আস্তে আস্তে শুকিয়ে যেতে থাকে, যার ফলে এই ধরনের পার্কিনসন রোগটা বা আয়ুর্বেদে যেটাকে বলা হচ্ছে কম্পবাতটা আমাদের তৈরি হয়। এবার আমাদের যে ট্রিটমেন্টটা রয়েছে, মডার্ন সায়েন্সে কিছু মেডিসিন রয়েছেন, যারা এই ধরনের পেশেন্ট রয়েছেন আজকে প্রোগ্রামটি দেখছেন তারা জানেন কি ওষুধ আপনারা খাচ্ছেন, কিন্তু ওষুধ খেয়ে যে আপনারা সেরে উঠছেন সেটা নয়। ওষুধটা খেয়ে আপনাকে একটা ঠেকনা দিয়ে রাখা হয়েছে, কি একটা সাপোর্ট দিয়ে রাখা হয়েছে, কিন্তু আপনি কিন্তু রোগটা থেকে সুস্থ হচ্ছেন না। আর একটা জিনিস খেয়াল করে দেখবেন, আপনার যে সমস্যাটা সেটা কিনা দিনের পর দিন বাড়তে থাকছে, এবং ওই সমস্যার জন্য যে ধরনের ওষুধ দেওয়া হয়েছে আপনাকে তার ডোজটাও কিন্তু দিনের পর দিন বাড়তে থাকছে। প্রথম দিকে একটা, তারপরে দুটো, তারপরে তিনটে, এইভাবে ডোজটা বাড়তে থাকছে, আলটিমেট কোনো উপকার হচ্ছে না। কিন্তু আয়ুর্বেদে যখন আপনারা হাত ধরছেন, আয়ুর্বেদে কিন্তু এই পার্কিনসনের কিন্তু খুব ভালো চিকিৎসা রয়েছে। আয়ুর্বেদের মধ্যে কিছু মেডিসিনাল ট্রিটমেন্ট রয়েছে, এবং তার সাথে পঞ্চকর্মটা অবশ্যই আমি এখানে জোর দিয়ে বলবো কি পার্কিনসনের ক্ষেত্রে পঞ্চকর্মটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবার আমাদের পার্কিনসন হলে শুধুমাত্র যে আমাদের হাত পা কাঁপবে তা নয়, আমরা জুতোটা ঠিকভাবে পরতে পারবো না, মানে যে আমরা জুতোটা পরি, আমরা যে নর্মাল হেঁটে যাই, যে নর্মাল স্টেপ গুলো ফেলি, সেই নর্মাল স্টেপিং থাকবে না, আমরা ছোট ছোট পায়ে এগিয়ে যাব, ছোট ছোট স্টেপ পড়বে। আর কি হবে? মাস্কুলার রিজিডিটি হতে পারে, মানে মাসেলে টান ধরতে পারে, মানে আমরা যেটা পায়ে টান ধরে যাওয়া বা শরীরে টান ধরে ক্র্যাম্প দেওয়া, এই করছে। ধরনের সমস্যা আসতে পারে। আর কি হতে পারে? আমাদের ডিমেনশিয়ার মতো প্রবলেম আসতে পারে। ডিমেনশিয়া মানে কি? আমরা ভুলে যাচ্ছি, এই ধরনের সমস্যাগুলো আসতে পারে। তো এবার এই পঞ্চকর্মের কথা যখন আমি বলছি, পঞ্চকর্মের মধ্যে আমাদের কিছু ট্রিটমেন্ট রয়েছে, যেগুলো যেমন সর্বাঙ্গ ধারা বলে একটা ট্রিটমেন্ট রয়েছে, ষষ্ঠিকশালী পিণ্ড পেদ বলে একটা আমাদের থেরাপি রয়েছে, ষষ্ঠিকশালী পিণ্ড সেদ। এছাড়াও বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট, যেমন শিরোপিছু রয়েছে, শিরোধারা রয়েছে, শিরোবস্তি রয়েছে। এই যে ট্রিটমেন্ট গুলো, এগুলো কিন্তু একটা পার্কিনসন পেশেন্টকে তার নর্মাল জীবনে ফিরিয়ে আনতে সাহায্য করে। এবং আমাদের কাছে এনবিপি তে যে সমস্ত পেশেন্টরা ট্রিটমেন্ট করছেন, বিভিন্ন জায়গায় যারা চিকিৎসা করাচ্ছেন, তাদের মধ্যে আমি দেখেছি বেশিরভাগ পেশেন্টই কিন্তু ইমপ্রুভমেন্ট পাচ্ছেন, এবং তারা কিন্তু আস্তে আস্তে অন্যান্য প্যাথিক যা ওষুধ তারা খাচ্ছিলেন সেগুলোর থেকে দূরে সরে আসছেন, অনলি আয়ুর্বেদিক ট্রিটমেন্টের মাধ্যমে, পঞ্চকর্মের মাধ্যমে তারা সুস্থ হয়ে উঠছেন, সেরে উঠছেন এবং ভালো থাকছেন।